প্রিয় ভাই ব্রাদার, আপনি কি আজারবাইজান যাবেন ভাবছেন? ওখানে অনেক কাজের অপরচুনিটি রয়েছে, এরকম অফার কি আপনাকে কেউ দিয়েছে? আপনি আজারবাইজান গেলে অনেক ভালো থাকবেন, অনেক কাজ, অনেক টাকা কামাতে পারবেন, এরকম অফার কি আপনাকে কেউ দিয়েছে? তাহলে কিন্তু এই ভিডিওটি অবশ্যই আপনার জন্য। আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ মেহেদি হাসান, ব্যাপারী মেহেদি অফিসিয়াল চ্যানেলে আপনাকে স্বাগতম। তো দর্শক, অবশ্যই কিন্তু আমরা মূল টপিকে চলে যাব, তবে আপনাদের কাছে একটা রিকোয়েস্ট, অবশ্যই কিন্তু ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখবেন। বিষয়টা হচ্ছে কি ভাই, আজারবাইজান বর্তমানে একটা বিষয় হচ্ছে কি, সবাই এই বিষয়টা নিয়ে একটা অন্যরকম বিষয়, মানে সবাই চায় একটু ভিন্ন রকম দেশে যায়, ঠিক আছে? কারণ আজারবাইজান হচ্ছে আমাদের জন্য একটি আনকমন কান্ট্রি, ঠিক আছে? এটা হচ্ছে প্রথম কথা। তারপর আরেকটা বিষয় হচ্ছে কি, আজারবাইজানের ওয়েদার খুবই ভালো। আজারবাইজান কিন্তু দেখতে শুনতে খুবই সুন্দর একটি দেশ। আজারবাইজানের মানুষরাও কিন্তু খুবই ভালো, এবং আজারবাইজানের চলাফেরা কিন্তু মানুষগুলো যারা আছে ইউরোপীয় স্টাইলে তাদের চলাফেরা, ঠিক আছে? এবং কি তাদের মন মানসিকতাও ইউরোপীয় ধরনের, ঠিক আছে? তারা কিন্তু খুবই ভালো মনের মানুষ, এটাই সত্যি কথা। তো এই পজিটিভ দিকগুলো যেহেতু বললাম, তবে আমাদের বাংলাদেশি লোকদের জন্য এবার কাজের যে নেগেটিভ সাইডগুলো আছে সেটা বলি। ওখানে কিন্তু ভাই, আপনি যে রেস্টুরেন্টে কাজ করবেন, শপিং মলে কাজ করবেন, ক্লিনারের কাজ করবেন, এই কাজ সেই কাজ, ভাই এটি সম্পূর্ণ ভুয়া কথা, এইসব কাজ নাই, ঠিক আছে? আমার কিন্তু আজারবাইজানে ওখানে মনে করেন যে লোক আছে, ঠিক আছে? আমি কিন্তু প্রতিনিয়ত মানে আজারবাইজান সম্পর্কে তার কাছ থেকে জানি, ঠিক আছে? একটা বিষয় হচ্ছে কি ভাই, আজারবাইজানে কিন্তু এরকম কাজের কোনো সিস্টেম নাই, ঠিক আছে? আজারবাইজানে তো এসব কাজের উপর ওয়ার্ক পয়েন্ট ভিসাই নেই, ঠিক আছে? আজারবাইজানে আপনার কাজ হয় ফুড ডেলিভারির কাজ এবং ট্যাক্সি ড্রাইভার, এই দুইটা কাজ বাংলাদেশিরা যায় করতে পারে, ঠিক আছে? আপনার বিষয়টা হচ্ছে কি, আজারবাইজানে এরকম কাজের উপর ডিরেক্ট ওয়ার্ক পয়েন্ট ভিসা হয় না, ওখানে স্টুডেন্ট ভিসা যাইতে হয় ভাই বাংলাদেশিদের জন্য। ওখানে স্টুডেন্ট ভিসা যাইয়া তারপর আপনি সব কিছু করতে পারবেন, ব্যবসা বাণিজ্য সব কিছু করতে পারবেন। এটা হচ্ছে ওই দেশের পজিটিভ দিক বাংলাদেশিদের জন্য। ওই দেশে আপনি যদি যান স্টুডেন্ট ভিসায়, তাহলে আপনি বিজনেস, নিজের নামে বাড়ি কিনতে পারবেন, একটা গাড়ি কিনলে নিজের নামে কিনতে পারবেন। যে এরকম না হয় যে অনেক দেশে যে আপনি একটা বাড়ি কিনবেন বা গাড়ি কিনবেন, একটা যাই করবেন বা একটা ব্যবসা দিবেন, যে একজন ওই দেশের স্থানীয় নাগরিকের নামে কিনতে হয়, ঠিক আছে? এরকম সিস্টেমে কিন্তু অন্যান্য দেশের রুলস রয়েছে, কিন্তু ওইখানে না, ওইখানে বাংলাদেশের মতো নিজের নামে সব কিছু কিনতে পারবেন, করতে পারবেন, ব্যবসা বাণিজ্য সকল কিছু শান্তিপূর্ণভাবে করতে পারবেন। তবে হ্যাঁ, একটা বিষয় হচ্ছে কি, ওই যে অনেকে বলে নানান আইটেমের কাজ রয়েছে আজারবাইজানে, এটা কিন্তু সম্পূর্ণ মিথ্যা কথা, ঠিক আছে? ওখানে শুধু দুই একটা কাজের অপরচুনিটি রয়েছে, তবে ওই দেশে ব্যবসা করার জন্য বেস্ট, ঠিক আছে? ওই দেশটা বিজনেস করার জন্য খুবই ভালো হবে। আর ওই দেশের ওয়েদার জাস্ট ওয়াও, ঠিক আছে? ওই দেশের ওয়েদার খুবই ভালো, আপনার খুবই কমফোর্টেবল একটি ওয়েদার আজারবাইজানের ওয়েদার, ঠিক আছে? তবে কাজের যে বিষয়টা বললাম, এটা কিন্তু অবশ্যই মাথায় রাখবেন। এই চিন্তা ভাবনা করেই আপনি আজারবাইজানের জন্য যাওয়ার চিন্তা করবেন। আজারবাইজান যদি আপনি বিজনেস করতে চান, তাহলে আপনার জন্য বেস্ট হবে, এই কথাটা আমি আরেকবারও বলে দিলাম, ঠিক আছে? বিষয়টা আপনার, আর চিন্তাটাও আপনার, ডিসিশনটাও আপনার, যেহেতু আপনি যাবেন। তো আমি যতটুকু মানে বলার ততটুকু তো বলেই দিলাম। অবশ্যই কিন্তু যা করবেন ভেবে চিন্তা করবেন, আর দালাল হতে সাবধান, ঠিক আছে? অবশ্যই কিন্তু দালাল ছাড়া কিন্তু আবার বিদেশ যাওয়া যায় না, বর্তমানে বলতে আগেও, ঠিক আছে? দালাল ছাড়া বাইরে তো যাওয়া যায় না, তবে ভালো মানুষের মাধ্যমে যাওয়ার চেষ্টা করবেন, তাহলে অবশ্যই কিন্তু আপনার জীবনে সফলতা আসবে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজ এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।